দুই দিনব্যাপী মাহফিলের এখন শেষ সময়, অর্থাৎ আর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই এই আয়োজন শেষ হয়ে যাবে। একটা জিনিস আমি ব্যক্তিগতভাবে অনেক সময় বিভিন্ন মাহফিলের ওয়াজের পরে তো আমি আবার মনে করেন খানা খাই মাহফিলওয়ালাদের কোনো ঘরে, তো খাওয়া খাওয়ার আধা ঘন্টা 40 মিনিট পরে ওই প্যান্ডেলের সামনে দিয়ে যখন আমি পার হই, প্রায় সময় আমি খালি প্যান্ডেলের দিকে তাকাই। তো আমার কাছে তখন মনে হয় যে কিছুক্ষণ আগে কত কোলাহল, কত অস্থিরতা ছিল, কত মানুষের হই হুল্লোড় ছিল, বুট বাদাম চটপুটির দোকান, অনেক মানুষ, পুরুষ বয়স্ক ছোট বড়। এখন আবার তাকাইলে দেখা যায় সবটা জায়গা নীরব স্তব্ধ। তো এটা দেখলেই মনে হয় যে ঠিক এমন একদিন পৃথিবীটাও এই হাজার কোটি আয়োজন স্তব্ধ হয়ে যাবে। চিন্তা করেন বিষয়টা। একদিন এই ফুল, এই গাছ, এই আকাশ, এই জমিন, এই চন্দ্র সূর্য কিছুই থাকবে না। সব আয়োজন আল্লাহ তাআলা গুটায় ফেলবে। ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আল্লাহ তাআলা বলে, বান্দা কত ঘটনা কত সময় শুনেছ, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনাটা সেদিন যখন ঘটবে সেটাকে অস্বীকার করবে এমন কেউ থাকবে না। আজকে আমরা যদি একটা কথা বলি, আরেকজন হয়তো বলতে পারবে যে না, আমি এটা বিশ্বাস হলো না। আল্লাহ তাআলা বলেন সেই ঘটনাটি অস্বীকার করার মতো কেউ থাকবে না। অর্থাৎ যেহেতু একই মুহূর্তে সারা পৃথিবী থেকে আল্লাহর জমিনের প্রতি অংশই ইসরাফিলের ফুঁ দিলে কম্পন শুরু হবে, সারা পৃথিবীতে একসাথে ভাঙতে শুরু করবে, তো অস্বীকার করবে কে? সবাই তো দেখতেছে, অস্বীকার করার সুযোগ হবে। যে যেখানে আছে সে তো সেখানেই দেখতেছে। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। আল্লাহ তাআলা বলেন, বন্ধু, সেদিন যেই মা তার দুধের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, ওই মা তার কোলের বাচ্চা, দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিবে। ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মায়ের গর্ভে পেটের বাচ্চা 9 মাস হয়ে গেছে, প্রসবের সময় হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা পরে বাচ্চা প্রসব হবে, এরকম গর্ভধারিণী গর্ভবতী নারী এইভাবে পাগলের মতো দৌড়তে শুরু করবে ইসরাফিল ফুঁ দিলে, কিয়ামত শুরু হলে, যে নিজের গর্ভের বাচ্চা পেট থেকে নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে। কিন্তু মা ফিরো তাকাবেন। আল্লাহ তাআলা বলছে, ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ তাআলা বলেন, মানুষগুলোকে দেখবেন বন্ধু, কোটি কোটি মানুষ মাতালের মতো দৌড়তে থাকবে। যে যেদিকে পারছে সে সেদিকেই ছুটবে। দোকানদারও দৌড়ায়, কাস্টমারও দৌড়ায়, ড্রাইভারও দৌড়ায়, প্যাসেঞ্জারও দৌড়ায়, মাও দৌড়ায়, সন্তানও দৌড়ায়, সব দৌড়াবে, সব। ওমা হুম বিসুকারা। আল্লাহ বলেন, আসলে কিন্তু কেউ মাতাল নয়, কেউ পাগল হয় নাই, সব সুস্থ আছে, কিন্তু প্রত্যেকেই বুঝে ফেলেছে ইসরাফিলের ফুঁ হয়ে গেছে, কিয়ামত শুরু হয়ে গেল, অতএব হাসরের মাঠ হয়েই যাবে আর আল্লাহ তাআলার আযাব এসেই যাবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আজ আল্লাহর আযাব বড় ভয়ানক হবে, এটা সবাই বুঝে ফেলে। হ্যাঁ, আমি 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছিলাম। আসরের নামাজের পরে রোজা অবস্থায় ইফতার কর্ম মাহফিলে গিয়ে মোটরসাইকেলে করে অল্প একটু জায়গা মাদ্রাসার থেকে রওনা দিছিলাম। 10-15 মিনিট যাওয়ার পরে ভ্যান গাড়ি উল্টা দিক থেকে, মোটর চালিত ভ্যান গাড়ি বাড়ি দিছে আমার পায়ে, উল্টায়া পড়া। তখন আমি
পড়ে গিয়া যখন আবার সোজা হয়ে বসছি, দেখছি যে আমার পা ওটা ভাঙ্গা এদিকে চলে আসছে। তা আমি তাকাইয়া প্রথমে আমার মনে আছে, আমি এতটুকু ভাবছি যে হায় আমার পাওটা ভাঙ্গে গেছে। তো আল্লাহ তাআলা বলেন এই পৃথিবীর সব মানুষ ইসরাফিল ফু দিলে বুঝে ফেলবে যে হায় আখেরাত তো শুরু হয়ে গেল। ভাবছিলাম হবে না হবে না হবে না। এই ছেলে, বাবা এই মোবাইলটা নামাও নামাও নামাও। তুমি যদি এটা সামনে ধরে রাখো তো কারে দেখো? মোবাইলরে দেখো না আমাকে দেখো? মোবাইল দিয়ে রেকর্ড করো না, হাতে ধরে এমনি শুনো ভাই, এমনি এমনি শুনো। আর যদি বলো না শুনতাম না, তো তোর বাইরে ঘোরো, নাহলে ঘুমায় যাও বাপ, ঘুমাইলে কোনো ক্ষতি নেই। আপনারাও দাঁড়ায় থাকেন না, বসেন। ছেলেরা বউ ভাই বউ, যে কতক্ষণই শোনো ভাই, বসো শোনো। 1 মিনিট হোক 10 মিনিট হোক বসে শোনে। এই যে ভাই বাংলা বুঝছেন না? সময় না থাকলে চলে যান, অসুবিধা নাই। যার যখন প্রয়োজন হয় চলে যাবেন, কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা 1 লাইন শুনলো নেকি, 100 লাইন শুনলো নেকি। বুঝেন নাই? কোরআনুল কারীমের 1 অক্ষর পড়লেও নেকি, পুরা কোরআন পড়লেও নেকি। তাহলে বোঝা গেল যে কমও হইতে পারে বেশিও হইতে পারে, অসুবিধা কি? এমন কোনো নিয়ম নাই কিতাবে যে কমপক্ষে 3 ঘন্টা টানা ওয়াজ না শুনলে গুনাহ হয়, এমন কথা আছে কোনো? তো আর অসুবিধা কি? যার যতক্ষণ শরীরে কুলায়, যেটুকু ভালো লাগে এটুকুই শুনবে, অসুবিধা কি? তো বলতেছিলাম, যখন চূড়ান্তভাবে বুঝে ফেলবে মানুষ, ইসরাফিল ফু দিল, এই পৃথিবী, আল্লাহ তাআলা বলেন ইযা সামাউন ফাতারাত, এত বড় আসমান ভাঙতে শুরু করবে। চুরচুর করে কাঁচ যেমনে ভাঙে এরকম ভাঙতে থাকবে। ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকা খসে খসে পড়বে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর একবার বলছিলেন বুঝাইতে গিয়া, যে মনে করেন এই যে মাহফিলটা আপনারা সবাই বসে আছেন, এইখান থেকে নিয়া ওই শেষ মাথা পর্যন্ত যে লাইটগুলো দুই পাশে, এই যে টিউব লাইট, এগুলা এই মুহূর্তে যদি আমাদের সবার সামনে আমরা তাকায় আছি আর ঠাস ঠাস করে একটা একটা লাইট ভাঙতেছে, ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে, কেমন আতঙ্ক হবে, কেমন ভয় লাগবে। আল্লাহ তাআলা বলেন, ভাবো তো বান্দা, এত বড় আসমান ভেঙে পড়বে, তারকা রাজি খসে পড়বে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, শূন্যে মিলায়া যাবে। এই জন্য দোস্ত, এই কিছুক্ষণ পরে এই আয়োজন শেষ হয়ে যাবে, এটাই বাস্তবতা। ঠিক এভাবে প্রতি জিনিস যেভাবে শেষ হয়, আমাদের হায়াতও শেষ হয়ে যাবে, আমাদের হায়াতও শেষ হয়ে যাবে। প্রতি রাত ভোর হয়ে যাবে, আমরা কেউই থাকি না, কেউই থাকি না। কিন্তু আমরা বুঝতে চাই না যে আমরা প্রতিনিয়ত চোখে দেখি, আমাদের চোখের সামনে প্রতিনিয়ত মৃত্যু আমরা দেখি, লাশ দেখি, জানাজা দেখি। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদেরকে আমাদের মৃত্যু, এই মানুষের মৃত্যু আখেরাত মনে করায় না, আখেরাত মনে করায় না, নিজের মৃত্যুর কথা স্মরণ করায় না। বাস্তব সত্য কথা হলো, মৃত্যু দেখে, লাশ দেখে, জানাজা দেখে, কবর দেখে, আল্লাহর কসম, যার আখেরাত কবর মৃত্যুর কথা মনে পড়ে না, প্রিয় বাপ, প্রিয় সন্তান, মনে রাখতে হবে ওই দিল আর দিল নাই, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে, ওই অন্তর মরে গেছে। আমার কাছে ছোট্ট কিতাব আছে, মৌত কি ইয়াদ, মৃত্যুর স্মরণ। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওই কিতাবের মধ্যে আছে এক বুজুর্গ, ওনার খাদেম সহ দাঁড়িয়েছিলেন শাগরিদ। তো এই সময় কারো জানাজার সামনের দিক দিয়ে যাইতেছিল খাটিয়া নিয়া, তো এই শাগরিদ বলতেছিল নিজেই, আহারে কার জানি লাশ। তখন ওই আল্লাহওয়ালা বুজুর্গ চোখের পানি ফেলে বলছে, হায়, হয় তোমার লাশ নয় আমার লাশ, হয় তোমার লাশ নয় তো আমার লাশ।
অর্থাৎ এটা কল্পনা করো, কার জানি লাশ কি আবার এমন একটি লাশ হয় তোমার নয় আমার, হয় তোমার নয় তো আমার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে আছে, রিসালাতুল মুস্তারশিদিন কিতাবের শুরুতে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন প্রতিদিন 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন, প্রতিদিন তিনি বলতেন কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, অমুকের মৃত্যু হলো। উনি বলতেন নিশ্চিত থেকো, একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু। এর জন্য এক অনিবার্য সত্য, এক চিরন্তন বাস্তবতা, মৃত্যু। মৃত্যু এটা যার মনে নাই, এটা যে ভুলে যায়, কবর যে ভুলে যায়, আখিরাত যে ভুলে যায়, পরকালকে যে ভুলে যায়, নিজের মৃত্যু পরবর্তী জীবন যে ভুলে যায়, বিশ্বাস করেন বাবা, ভাই, ছেলেরা তোমরাও মনে রেখো বাপ, ওই জীবন আর কোনো বাধা মানে না, তার জীবনের আর কোনো অর্থ থাকে না। সে তখন জন্তু জানোয়ারের মতো, একটাই বোঝে যে আমার শুধু নগদ দুনিয়া পূরণ করা, নগদ চাহিদা পূরণ করা, এরই নাম আমার জীবন। মৃত্যু ভুলে গেলে, আখিরাত ভুলে গেলে, কবর ভুলে গেলে। অথচ আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি যদি ভুলেও যাও, মৃত্যু তোমার আসবেই, কবরে তোমাকে পৌঁছতে হবেই, আখিরাতে তোমাকে যেতে হবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়া বাড়ানোর নেশা তোমারে ব্যস্ত বানিয়ে দিল, আখিরাত ভুলিয়ে দিল। হাত্তা যুরতুমুল মাকাবির, তবে মনে রেখো বান্দা, এই ভুলতে ভুলতেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবে, একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, আমরা কিতাবে পড়ছি, উনি কবরস্থানের সামনে দাঁড়িয়ে কবরকে ডাক দিতেন আর বলতেন আইয়ুহাল কবর, হে কবর বলো না মাজা ফাআলতা বিল আহিব্বা, আমার আপনজনদের সাথে তুমি কি করেছ? আমার চাচা, আমার মামা, আমার ফুফা, আমার বংশের কত লোক তোমার কবরে রাখছিলাম, আজ বলো আমার সেই আপনজনদের সাথে তুমি কি করেছ? কিতাবে লিখছে ওমর ইবনে আব্দুল আজিজ চোখের পানি ফেলতেন আর নিজে নিজে বলতেন সঙ্গীদেরকে যে সঙ্গী সাথীরা শোনো, কবর আমাকে শুনাইতেছে যে ওমর ইবনে আব্দুল আজিজ তোমার আপনজনের চোখ আমি খুলে ফেলছি, নাক আমি খুলে ফেলছি, হাত আমি খুলে ফেলেছি, শরীরের প্রতিটা জোড়া জোড়া খুলে আমি মাটির সাথে মিশায় ফেলছি, আমার মাটি আমি আমার সাথে মিলায় ফেলছি। খুঁজে দেখো তোমার চাচা আছে কিনা, খুঁজে দেখো তোমার দাদা আছে কি, তোমার বংশের পূর্বপুরুষরা আজ থেকে 100 বছর আগে, 150 বছর আগে, 500 বছর আগে, আজ থেকে 200 বছর আগের সেই স্বজনরা কোথায়? ওরা হারিয়ে গেছে, ওরা হারিয়ে গেছে। এই জন্য দোস্ত, রাত গভীরে খুব লম্বা সময় ব্যয় না করে এই অল্পটুকু সময় আমি যে কথাটা বুঝাইতে চাই, আমাদের প্রথম দায়িত্ব এটা মৃত্যুর স্মরণ, মৃত্যুর স্মরণ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে বান্দা তুমি মনে রেখো 5টা বিষয় আমি তোমার সাথে রাখছি, এই 5টা বিষয় থেকে তুমি 1 সেকেন্ড দূরে সরতে পারবা না। 1, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, এ কথা তুমি 1 সেকেন্ডের জন্য অস্বীকার করতে পারবা না, কেউ পারবেন? 2, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহ, আল্লাহ বলে তোমার অন্তরের গভীরে, কলজার ভিতরে, অন্তরের ভিতরেও যেই কল্পনা জল্পনা যা কিছু গুনার আমি আল্লাহ তা পুরাপুরি জানি, এ কথা তুমি মনে রেখো, এ কথা মনে রেখো। 3, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আল্লাহ বলছে বান্দা তোমার অস্তিত্বের, তোমার দিকে তাকাও, তুমি
তোমার হাত, তুমি দেখো শরীর, এখানে প্রথমে পশম, এরপরে চামড়া, এরপরে গোশত, হাড্ডি, রক্ত। আল্লাহ বলেন রক্তের ভিতরে রক্তবাহী যেই শিরা উপশিরা আছে, যেটা সারা দেহে রক্ত পরিচালনা করে, আল্লাহ বলেন ওই রক্তবাহী শিরা উপশিরা তোমার অস্তিত্বের যতটা কাছে, আমি আল্লাহ তোমার তার চাইতে বেশি কাছে। আমাদের সবচেয়ে কাছে কি? আল্লাহ। আমাদের সবচেয়ে কাছে কি? আল্লাহ। আল্লাহ বলেন এটা তুমি মনে রেখো। তিনটা হইল। 4 নাম্বার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা তোমার আমল নামা লিখছে, এটা তুমি মনে রেখো। এটা 1 সেকেন্ডের জন্য বিরতি নাই, বিরতি নাই। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন 5 নাম্বার হলো তুমি মনে রেখো তোমার জবানের প্রতিটা উচ্চারণ, প্রতিটা শব্দ, প্রতিটা আওয়াজ আমি আল্লাহ আরেকজন পৃথক ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তোমার আমল নামা আরেকটা ফাইল তৈরি করছি, আরেকজন ফেরেশতা লিখাচ্ছে। অতএব তোমার একটি শব্দ, একটি উচ্চারণ আমার হিসাব থেকে বাদ যাবে না। 1 সেকেন্ডের একটা উচ্চারণ, একটা হাসি কাশিও বাদ যাবে না। এই 5টা আমি তোমাকে সৃষ্টি করেছি। অন্তরের গভীরের শেষ কল্পনাটাও আমি জানি। আমি তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আছি। আমার 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে। আমার একজন পৃথক ফেরেশতা তোমার জবানের বাক্য লিখছে, উচ্চারণ লিখছে। আল্লাহ বলেন এই 5টি তোমার সাথে থাকা অবস্থায় তুমি বুঝো কিংবা না বুঝো, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, মরতে তোমাকে হবে, মরতেই হবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। শোনো বান্দা, তুমি না এই মৃত্যু থেকে গত 40 বছর বারবার পলায়ন করতে চেয়েছিলে। যতবারই সর্দি হইছে, যতবারই মাথা ব্যথা হইছে, যতবারই পেট ব্যথা হইছে, যতবারই হালকা কোনো কাইটা গেছে, যতবারই কোনো রোগ ব্যাধি হইছে, তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, ওষুধ দেন। মরতে আমি চাই না, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। এই জন্য একবার বাংলাদেশে গেছো, একবার ঢাকা গেছো, একবার ইন্ডিয়া গেছো, একবার লন্ডন গেছো, একবার থাইল্যান্ড গেছো। ডাক্তারের পর ডাক্তার, হসপিটালের পর হসপিটাল বদলাইছো। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। আল্লাহ বলে না বান্দা, তুমি শুধু বুঝো নাই, তুমি এই কথাটা বুঝো নাই যে রোগ বারবার আসে, মৃত্যু বারবার আসে না। মৃত্যু একবারই আসে আর একবারই নিয়ে যায়। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মৃত্যু আসবে তো সত্য সত্যই আসবে, মস্কারি করতে আসবে না। সে আসবে তো বিল হক, সত্য সত্যই আসবে। আসবে তো আসবে, নিয়ে যেতেই আসবে। আজরাইল আসবে তো আসবে, নিয়ে যেতেই আসবে। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আজরাইলকে দেখলেই নাফরমান বলবে আল্লাহ ওরে ফেরত যেতে দেন, আমারে দুনিয়ায় থাকতে দেন। আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না। কোরআনুল কারীমে আল্লাহ বলছে আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর পথে যাক ব্যয় করার, দান করার, সাদাকা করার দিল খুলে দিয়ে দাও। দোস্ত, জীবিত অবস্থায় আমার হাতের 1 টাকা আমার মৃত্যুর পরে আমার নামে 1 কোটি টাকা দেওয়া তার চাইতে বেশি দামি। হ্যাঁ, কেন জানেন? কারণ আমার ছায়াতে আমার টাকার দাম দরকার বেশি। আমি মরে যাওয়ার পর পৃথিবীর সব টাকা মিলাইলো তো আমার কি দরকার? আমি তো নাই। আমার ব্যাংকে আমার মৃত্যুর পরে আমার নামে 1 লক্ষ কোটি টাকা জমা হইলেই কি লাভ? আমি তো নাই। হিসাব বুঝছেন না? আজ তো আমার 1 টাকাও দরকার, আজ তো আমার 10 টাকাও দরকার, আজ তো আমার 1 টাকাও দরকার। তো এখানে আছে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে মৃত্যুর সময় হলে, মানে এখানে তাফসীর আছে মালাকুল মউত আসলে, আজরাইল এসে গেলে বান্দা
আমি আল্লাহ কাউকে আর 1 সেকেন্ডের জন্য তাখির দেরি করিনি, আমি আর দেরি করিনি। আজ এই রাত্রে আমি এই জন্য বলছি, একটু পরে শেষ হবে। আমি অনেকবার আমার জীবনে আমি এরকম খোলা প্যান্ডেল, মাইক খুলে ফেলতেছে, প্যান্ডেলের কাপড় খুলে ফেলতেছে, হোগলা চাটিগুলা গুটায় ফেলছে, আমি হয়তো খাইয়া দাইয়া বাইর হইছি, মাহফিলের পাশ দিয়া যাইতেছি, তখন আমার প্রায় দিন এটা মনে হয় যে হায় মালিক, এই কিছুক্ষণ আগে যেখানে মানুষের এত কোলাহল ছিল, আজ সব স্তব্ধ হয়ে গেছে, রাত 1টা বাজে। তা আল্লাহ বলে, বান্দা এভাবেই একদিন এই পৃথিবীর সব কোলাহল স্তব্ধ হয়ে যাবে। পাখিরা আর কিচিরমিচির করবে না, ফুলেরা আর ফুটবে না, আর কোনো দিন সূর্য উঠবে না, চাঁদ উঠবে না, আর কোনো দিন নদীতে পানি বইবে না, ঢেউ খেলবে না, আর কোনো দিন খেতে ফসল হবে না, আর কোনো দিন তোমার বাচ্চা হাসবে না, তোমার মা ডাকবে না, তোমার জীবন আর চলবে না। এই কায়নাত একদিন স্তব্ধ হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। এটা হবেই হবে। কতবার যে কোরআনে আল্লাহ এটা বলছে, বান্দা ভুলে যেও না, বান্দা আমি রাখবো না, বান্দা এই সংসার আমার সংসার আমি গুটায় ফেলবো। ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আল্লাহ বলে কিয়ামতের দিন আমি আল্লাহ 7টা আসমান 7টা রুটির মতো আমি আল্লাহর কুদরতি হাতে আমি নিয়ে আসবো। কোরআন শরীফের আয়াত, ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, 7 আসমান 7টা রুটি, মানে 1টা 2টা 3টা এরকম 7টা রুটির মতো আমার হাতে থাকবে, আমি গুটিয়ে ফেলবো, গুটিয়ে। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আল্লাহ বলছে বান্দা কার সাথে নাফরমানি করছো আন্দাজ করতে পারো নাই। আরে যুবক, 1 ওয়াক্ত নামাজের সেজদা দিলা না, হায় জওয়ান তুই আন্দাজ করতে পারো নাই তুমি কার সেজদা দেও না। তুমি মনে করছো উনি মেম্বার চেয়ারম্যান, তুমি মনে করছো তোমাকে গ্রামের সাধারণ কেউ না। রে আব্বা, উনি আল্লাহ, যে তোমাকে সেজদা দিতে বলছিল তিনি আল্লাহ, যে তোমাকে সেজদা দিতে বলেছিল তিনি তোমার সৃষ্টিকর্তা, যে তোমাকে সেজদা দিতে বলেছিল তিনি তোমার রিজিক দাতা, যে তোমাকে সেজদা দিতে বলেছিল তিনি তোমার অস্তিত্বের প্রতি সেকেন্ড পালন করছে, লালন করছে, যিনি তোমাকে সেজদা দিতে বলছে বান্দা, আল্লাহ বলে বান্দা আমি তোমাকে খাওয়াই, পড়াই, ঘুম পাড়াই। তুমি জানো না বান্দা, কায়নাতের সব আয়োজন আমি তোমার জন্য সাজাইছিলাম। এত বড় আসমান আমি প্রসারিত করেছি তোমার জন্য, জমিন আমি তোমার জন্য বিছাইছি, 2 চোখের ঘুম আমি দিয়েছি। আমি আল্লাহ সূর্য উঠাই, চাঁদ উঠাই, আমি রাত বানাই, আমি দিন বানাই, আমি আলো দেই, আমি অন্ধকার দেই। এই সব কিছু বান্দা সারে দুনিয়া তেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে, তু সির্ফ মেরে লিয়ে। তামাম দুনিয়া তো বান্দা আমি তোমার জন্যই দিয়েছিলাম, শুধু তোমাকেই আমার জন্য চাইছিলাম। আমি বলছি আমার পৃথিবী তুমি ভোগ করো বান্দা, শুধু আমার একটা সেজদা দাও, আমার গোলামি করো, আমার গোলামি করো। লাগাতার তো বলি নাই বান্দা, সেই কখন ফজর, আবার জোহর, আবার আসর, আবার মাগরিব, আবার ঈশা, মাঝখানে ব্রেক দিছি তো। 1 বছর পরে আবার রমজান, সারা জীবন মিলাইয়া একবার হজ, বছর শেষে একবার জাকাত, তাও 40 টাকায় 1 টাকা, 100 টাকায় 2.5 টাকা, 97.5 টাকা তোমার, মাত্র 2.5 টাকা আমি নিলাম। তাও আমি নিলাম না, আমি তোমার হাতেই আমার গরিব দুঃখী বান্দাদেরকে তুমি দাও, তো বিনিময়ে আমি আল্লাহর রাজিও হব, আর গরিব দুঃখীও তোমাকে ভালোবাসবে। তো মাটিতে ফেলে দিতে বলি নাই, জাকাত কি মাটিতে খুঁড়ে দিতে বলছে? জাকাতের টাকাটা কি কবরে দাফন করে রাখতে কইছে? অভাবীকে দাও। তো উখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু ইলা ফুকারাইহিম, আল্লাহর নবী বলছেন গরিব ধনীদের থেকে নেওয়া হবে, দরিদ্রদের মাঝে বন্টন করা হবে। এই জন্য আমরা যদি এটা বুঝি, সামান্যতম বিবেক, আকল, বুঝ, ফাহাম যদি না থাকে আমাদের, হবে কেমন?